মঙ্গলবার কালীঘাট থেকে প্রকাশিত প্রার্থী তালিকায় দলের অন্যতম অভিজ্ঞ এবং হেভিওয়েট নেতা দীর্ঘদিনের বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেই পুনরায় প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য টিকিট দিয়ে শাসক দলকে স্পষ্ট বার্তা দিল যে হাবড়ায় তার নেতৃত্ব এবং সংগঠনের ওপরই সর্বোচ্চ আস্থা রেখেছে দল। নাম ঘোষণা হবার পর এই প্রথমবার হাবড়ায় পা রাখলেন প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার উপকার জ্যোতিপ্রিয় মল্লিক জিন্দাবাদ, হাবড়া নয়নেমণি জ্যোতিপ্রিয় মল্লিক জিন্দাবাদ, মল্লিক জিন্দাবাদ। দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু হলো তার এবারের যাত্রা। পরবর্তীতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, উন্নয়নই হবে প্রচারের একমাত্র হাতিয়ার। আমার সবথেকে বেশি হাবড়ার সাথে আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছে। গত 15 বছর ধরে হাবড়ায় আমাকে হাবড়ার মানুষ জয়লাভ করিয়েছে। হাবড়ায় প্রচুর কাজ আমরা করেছি, কিন্তু আমি করিনি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য পেয়েছি বলে এত কাজ করতে পেরেছি। আমরা টাউনকে ঘিরে 4টা অঞ্চল আছে, রাউতারা, প্রতিভা, কুমড়ো, মস্তানপুর, এগুলো তো ব্যাপক উন্নয়ন। মানে উন্নয়নের নিরিখে কেউ যদি বলে, আমরা কিন্তু উন্নয়নের নিরিখে কিন্তু অত্যন্ত উচ্চ স্তরে পৌঁছে গেছি। আমি সমস্ত সাহায্য কিন্তু করেছি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছি। নিশ্চয়ই আমার সহযোগী দেখছেন যারা সবাই রয়েছে, এরাই আমাকে এরা অক্লান্ত পরিশ্রমে দেয়। সারা বছর ধরে এরা পরিশ্রম করে, 1 বছর গত 5 বছর ধরে এদের অক্লান্ত পরিশ্রম এরা করেছে। এদের পরিশ্রমের ফলটা কিন্তু আমি পাই। কর্মীদের পরিশ্রমের ফল কিন্তু পায় যেদের প্রার্থীটা, মনে রাখবেন। কর্মীরাই হলো শেষ কথা। নেতা বলে কেউ, আমি নেতা নই, কিন্তু আমি কিন্তু একটা কর্মী। একটা কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় দান করিয়েছে, বাকি কর্মীরা কাজ করে। আমি ওদের সাথে একদম হাতে হাত মিলিয়ে কাজ করি। ওদের আগে সব থেকে ধন্যবাদ দেবো আমার কর্মীদের, অসংখ্য ধন্যবাদ। হাবড়ায় তারা এই এসআইয়ের যখন আরম্ভ হয়েছে, এই প্রক্রিয়ায় গত 4 মাস 5 মাস ধরে যা পরিশ্রম করেছে তাদের কল্পনা করা যায়। আমি আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1975 সালে। বিদ্যাসাগর কলেজ থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয়, ছাত্র পরিষদের রাজনীতি। পরবর্তীকালে কলেজের জিএস হই, তারপরে আইন কলেজে যখন যাই আইন কলেজের জেনারেল সেক্রেটারি হই। তারপর আমি ছাত্র পরিষদে ধাপে ধাপে ছাত্র পরিষদে উঠে আসি। কখনো জেলার সম্পাদক হই, কখনো জেলার ট্রেজারার হই। উত্তর কলকাতার কথা বলি, উত্তর 24 পর উত্তর কলকাতা হই। কখনো জেনারেল সেক্রেটারি হই, কখনো ছাত্র পরিষদের জেলার সভাপতি হই। তারপরে জয়ন্ত ভট্টাচার্য ছাত্র পরিষদের সভাপতি, যখন অশোক দেব যখন ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি, অশোক দেব যখন সভাপতি হলো, তখন রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হলাম, রাজ্য ছাত্র পরিষদের ওয়ার্কিং কমিটির মেম্বার হলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের সভানেত্রী, তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম। তো ধাপে ধাপে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তখন একজন, আমি তৃণমূল কংগ্রেসের একজন ফাউন্ডার মেম্বার ছিলাম, প্রতিষ্ঠাতা একজন সদস্য ছিলাম। এটা গর্ব। আমার গর্বের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার গর্বের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি খুব গর্ব অনুভব করি ওদের, যে আমার নেত্রী, আমি বুক খুলে বলি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলাকে নতুন করে গড়ে তুলেছেন। তার এই গঠন দেখে বিভিন্ন রাজ্য কিন্তু তার এই ছোট ছোট প্রজেক্টগুলো নিয়ে যাচ্ছে। তার আগে নিজেদের রাজ্যে চালু করছে। লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে ওরা চালু করে দিয়েছে। স্বাস্থ্যসাথী, নিজেদের বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে চালু করে দিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম, তার পরিশ্রমের কোনো আমরা দিতে পারবো না। আমাদের নেতা রাজনীতিভাবেই
আজকে আমি বললাম যে আমরা সিস্টেমিক ওয়েতে কাজ করছি। আমরা ধাপা করে আজকে এখানে ওই ওয়ার্ড এ ওয়ার্ড না, আমাদের কাউন্সিলররা সব নিজেরা বসে কাজ করবে, ওয়ার্ড প্রেসিডেন্টরা আছেন তারা করবে, আমাদের ওপরে টাউনের সভাপতি রয়েছে, অনেক রয়েছে, আমাদের প্রাক্তন সভাপতি পৌরসভার ভাইস চেয়ারম্যান রয়েছেন, সুধাংশু দাস রয়েছেন, চেয়ারম্যান নারায়ণ রয়েছেন, বৌদি রয়েছেন, বাপতি বৌদি রয়েছেন, আমাদের সবার অভিভাবিকা, তিনি আমাদের উপদেশ দেন। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ। যুব কংগ্রেস রয়েছে, আমাদের ছাত্র পরিষদ রয়েছে, মহিলা কংগ্রেস রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে, সংখ্যালঘু সেল রয়েছে, এসটি ওবিসি সেল রয়েছে। এইসব এই শাখা সংগঠনকে আমরা খুব ব্যাপকভাবে ব্যবহার করি, এরা কাজ করছে। কোনো রাজনৈতিক দলের সমালোচনা করতে এখানে আসে, আমি শুধু এসেছি এখানে আপনাকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সময় 23 তারিখে নির্বাচন, একটা 29 তারিখে নির্বাচন, 4 তারিখে কাউন্ট। শুধু সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় কবে কি করে বলবো, আমি জ্যোতিষী আমি বলবো কখন পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভোটে জয়লাভ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রমে এটা ফসল, যে ফসল আমরা ঘরে তুলি। আর আমরা 5 বছর ধরে, আমরা তো 5 বছর ধরে কাজ করি, আগের মতো আমরা উড়ে এসে বসি না। আমাদের প্রতিনিয়ত পাবে রাস্তায়, আমাদের কাছে লোকের সার্টিফিকেটও পায়, যার যেমন সার্টিফিকেট থাকে তার দিন। আমরা লোকের ক্যারেক্টারই দেখি। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ। আর অপপ্রচার এই এসআইএল নিয়ে অপপ্রচার আছে, এসআইএল মানুষকে লাইনে দাঁড়াতো, এসআইএল 200 লোক মারা গেছে, কিন্তু আমাদের এসআইএল 200 লোক সাধারণ মানুষ, তার সাথে এসআইএল সরকারি যারা আমলাও যাদের করেছিল, সেদিন বিএলও করেছিল, সরকারের আমলা ছিল, তারাও মরে গেছে, তারাও সুইসাইড করেছে, মারা গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা ডিজিটাল এসেছি, আমরা তো প্রথম ডিজিটাল জেনারেটর নিয়েছি, আমরা এসেছি। আমাদের ওখানে একটা প্রায় 1 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালটমেন্ট করে দিয়েছি। বাবুগাছিতে আমরা একটা ডেলিভারি সেন্টার তৈরি করছি, যেটা জেলায় কোথাও নেই। একসাথে 5টা ডেলিভারি সেন্টারে 5টা ঘর থাকবে, 5টা বেবি একসাথে হবে। নিন্দুক যে আমাকে সব থেকে বেশি পছন্দ করে না, সিপিএম বা বিজেপি যারা পছন্দ করে না, তারা আমাকে বলুক যে আমরা উন্নয়ন হয়, বলুক, তারা কেউ বলুক আরও উন্নয়ন, পূর্ণাঙ্গ হসপিটালটাকে আর 100 বেড তৈরি হবে, রাস্তাগুলো চকচকে হবে, ড্রেনেজ সিস্টেম তৈরি হবে, পানীয় জল এসছে বা ড্রেনেজ সিস্টেম তৈরি হবে। আমরা ড্রেনের জল বেরিয়ে গিয়ে বাংলা খাল বেরিয়ে যমুনা হয়ে ইচ্ছামতি হয়ে পড়ে যাবে, বেরিয়ে যাবে জল, এই সিস্টেম তৈরি হবে। এগুলো আগামী দিনের প্রজেক্ট। হাবড়ায় জল জমবে না, তার জন্য আরও 4টে বুস্টিং পাম্পিং স্টেশন তৈরি হবে, 4টে বুস্টিং পাম্পিং স্টেশন ভবিষ্যতের পরিকল্পনা। হাবড়া একদম সব থেকে বড় জিনিস, পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষের ইতিহাসে হয়নি কোনো কোঅপারেটিভ সোসাইটি, কোনো সরকার পারেনি, কোনো রাজত্ব পারেনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের আমলে তৈরি কোঅপারেটিভ, যে কোঅপারেটিভের টাকা ওরা তছনছ করে দিয়েছিল, সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে। ভারতবর্ষে নেই, বাংলায় নেই, ইতিহাসে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়। হাটতুবা এসকেউএস লিমিটেড, এরা হাটতুবা দেখা হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, প্রত্যেকে টাকা পাবে, প্রত্যেকে টাকা। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর সেই হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বাজি জ্যোতিপ্রিয় মল্লিকই। তবে ঘরের ছেলেকে প্রার্থী হিসেবে পেয়ে ইতিমধ্যেই গোটা হাবড়ার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ লক্ষ্য করা গিয়েছে। এক কথায় তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল বেড়েছে বহু গুণে। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।